আপনাদের সঙ্গে কিছু কথা শেয়ার করব। দেখুন আমার মেয়েরা কোনো সময় আমাদের কিন্তু জীবনে শান্তি নেয়, কেননা যখন সাংসারিক জীবন আসবেন তখন আরও ঝামেলা বেড়ে যায়। যখন স্বামী স্ত্রীর মধ্যে করবেন তখন মনে হয় যেন হালকা একটু সুখ আইছে, কিন্তু যখন বাচ্চা কাচ্চা হবে তখন মনে করবেন একদম জীবনের সব কিছু এলোমেলো হয়ে গেল। তো যাই হোক, এর মাঝেও কিন্তু মা হওয়ার মধ্যে অনেক সুখ আছে। তো আমাদের জীবনে দেখুন, যদি সুস্থ অসুস্থ এর ফাঁকেও আমাদের সাংসারিক জীবনে সব কাজ করতে হবে। সংসার সামলাতে হবে, রান্না বান্না সামলাতে হবে, ছেলে মেয়েকে সামলাতে হবে। কিন্তু ছেলেরা দেখুন ভাই, যদি একটু অসুস্থ হয় 2 দিন 3 দিন তা শুয়ে থাকবে, তো শুয়ে থাকবে, তার সেবা করতে করতে আমি নিজেই ক্লান্ত হয়ে যাই। তো এর ফাঁকে ছেলে মেয়ে রান্না বান্না আর দেখুন সাংসারিক জীবনের কাজকর্ম কত কিছু। আমি আজ কয়েকদিন ধরে কিন্তু অসুস্থ, তারপরও আমার এই যে বাজার করতে হচ্ছে, রান্না করতে হচ্ছে। দেখুন ভাই, এরকম কত মেয়ে আছে যে জীবনের কত কিছু মোকাবেলা করতে হয় সব কিছু। তো গাইস, আসসালামু আলাইকুম। দেখুন আমার জীবনে সব কিছু আমি শেয়ার করলাম আপনাদের সঙ্গে। আমি আজ কয়েকদিন ধরে অসুস্থ, এর ফাঁকেও আমি এই যে রান্না করতেছি। তো দেখুন আমি পাঙ্গাস মাছ দিয়ে পটল দিয়ে রান্না করব। আপনাদের কেমন লাগে কমেন্টে জানাবেন। আমার কিন্তু খুব ভালো লাগে, কিন্তু আমার ছেলে মেয়ে পছন্দ না। ছেলে মেয়েদের জন্য অবশ্যই আমার আলাদা কিছু রান্না করতে হবে। দেখুন গাইস, আমার শরীরটা কিন্তু একদম চলতেছে না। এর ফাঁকেও বাচ্চাদের আবদার মেনে নিতে হবে। কি করব, আমি তো মা, বা আমরা তো মা না। মার জীবনে কিন্তু সব কিছু মারা কন্ট্রোলে রাখতে পারে, ছেলে মেয়ে স্বামী সন্তান সংসার সব কিছু। তো দেখুন গাইস, আমি এখন রান্না করতেছি পটল দিয়ে পাঙ্গাস মাছ রান্না করব। গাইস এখানে দিলাম হলুদ, এই যে গুঁড়ো লঙ্কা, আর দিলাম বাটা, দিব একটু লবণ, কারণ লবণ ছাড়া কোনোটাই স্বাদ আসবে না। আবার আমার মনের ভুল হয়ে যায় বেশি, আমি খেয়ালটা রাখতে পারি না, কারণ আমি অসুস্থ। আমার শারীরিক অসুস্থ মানে আমার হার্টের সমস্যা। গাইস আপনারা সবাই দোয়া করবেন আমি যেন সুস্থ থাকি, কারণ আমার 2টা বাচ্চা নিয়ে আমি একাই এখানে থাকি। আমার সমস্ত কিছুই মেনটেন করতে হয়, বাজার থেকে শুরু করে রান্না বান্না, সাংসারিক সমস্ত কাজ। ছেলে মেয়েটাকে প্রাইভেটে রাখে আসতে হয়, আবার নিয়ে আসতে হয়, সব কিছুতেই মা। তো আমরা মায়েরা দেখুন কতটা শান্তিতে থাকি। গাইস এখানে আমি মাছটা দিলাম, কারণ মাছটা ভাজার সময় আমি ভিডিওটা করে নাই, কারণ এই পাঙ্গাস মাছ যদি না ভেজে রান্না করেন তাহলে ভালো লাগবে না, কারণ পাঙ্গাসের একটা গন্ধ আছে, এটা সবাই জানেন। তো এখানে যদি লেবুর রস, হালকা লেবুর রস দিয়ে যদি মাখায়া যদি করেন তাহলে আর ওই পাঙ্গাসের গন্ধ পাবেন না। বাস কি যে ভালো লাগবে আমি কি আর বলবো গাইস। তবে খাবেন, আপনারা এভাবে রান্না করে খেয়ে দেখবেন আর কমেন্ট করবেন আমার রান্নাটা কেমন লাগলো এবং আমার কথাটা কেমন লাগলো। তো ভালো থাকবেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।